যারা মনে করে দীনকৃষ্ণ ঠাকুর শান্ত হয়ে গেছে তাদের জানিয়ে দিচ্ছি, আই নো কিউ, আমি আগুনের শিখা, আমি অন্ধি, আমি তুফান, আমি জানি না আমি আর জন্মাবো কিনা, কিন্তু আমি সেই, আমি দীনকৃষ্ণ ঠাকুর নই। আমি কে? যারা প্রতিবার, প্রতি যুগে, প্রতি পদে ইতিহাসের পৃষ্ঠায় যাদের নাম সোনার অক্ষরে লেখা আছে, আমি সেই মানুষ। ভালো করে শুনুন, অন্যায়ের বিরুদ্ধে আপোষ করব না, আর আমার সমাজের মানুষদের অন্ধকারের পথে আমি যেতে দেব না। যারা যারা ভুল পথে যেতে চাচ্ছেন ওটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, ওদি আমার কোনো মতবাদ নেই। আপনারা যান, আপনাদের জীবন, আপনারা কি করবেন ওটা আপনারা বুঝবেন। কিন্তু যারা আমাকে কীর্তনের গান গাওয়ার জন্যে বায়না করে নিয়ে আসে, সেই সব কমিটিরা স্পষ্ট আমার বলে দেয় যে বাবা ধুয়ে রেখে দাও, আমরা ময়লা হয়ে গেছি, আমাদেরকে ধুয়ে দাও। আমি তাদের জন্য কীর্তন করি না যারা জানতে চায় না, আমি তাদের জন্য কীর্তন গান করি না যারা শুনতে চায় না, আমি তাদের জন্য কীর্তন করি না যারা জাগতে চায় না, ঘুমিয়ে থাকতে চায়। আজকের হরিবাসরে দাঁড়িয়ে আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাচ্ছি, বলুন সত্য শুনবেন না মিথ্যা শুনবেন? এই দেখেছেন মানুষের রুচি কোথায় দাঁড়িয়েছে? এর জন্য তো ওরা ভয় পাচ্ছে। এর জন্যই ওরা ভয় পাচ্ছে যে আমাদের পায়ের তলার মাটি সরে গেছে। ওরা চেয়েছিল হাজার হাজার বছর আমরা গোলাম বানিয়ে রাখবো, ওরা চেয়েছিল আমরা যা বলবো তাই হবে। কিন্তু আজকের একবিংশ শতাব্দীতে মানুষ থাক 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 আস্তে 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 ও দুটো ওখানে রাখো, ও দুটো ওখানে ও দুটো ওখানে রেখে দাও, রেখে দাও, ও দুটো ওখানে রেখে দাও। ওটা লাইভ লাইভ টেলিকাস্ট চলছে যাতে মানুষ আমার ভুল না ধরতে পারে। ওটা ওখানে রেখে দাও, রেখে দাও, ওটা ওখানে স্ট্যান্ড দাঁড় করাও। বোঝা লাগবে। এবার মায়েরা জোল করে উলুধ্বনি, আমাদের জয়ধ্বনি, জয়ধ্বনি প্রেম সে। আজকের যার কথা কীর্তনের প্রথমেই আমরা শুরু করলাম, সেটা কার কথা? মহাপ্রভুর কথা। মহাপ্রভুর কথা। কে মহাপ্রভু? অনেকে বলছে দীনকৃষ্ণ ঠাকুর মার খেয়েছে, বেশ হয়েছে। ভালো করে মন দিয়ে শুনবেন, অনেকে নাচানাচি করছে। আমি মার খেয়েছি, ওটা তো আমার ভদ্রতা। দীনকৃষ্ণ ঠাকুর চাইলে চতুর্দিকে আগুন জ্বলতে পারত, কিন্তু হিংসা দীনকৃষ্ণ ঠাকুরের ধর্ম নয়। বাবা সাহেব আমাদের হাতে কনস্টিটিউশন, সংবিধান তুলে দিয়েছে। আমাদের সব থেকে বড় শক্তি কথা বলার শক্তি, সংবিধান। তো আমরা মারপিট করব কেন? আমরা কথা বলবো, বই পড়বো, জেনে নেব। প্রথমে যে মানুষটার কথা শুরু করলাম সেই মানুষটাকে, সেই মানুষটা হলো আমাদের মহাপ্রভু। খেয়াল করবেন, আমরা প্রভু বলি, কিন্তু প্রভু নামের আগে কি লাগাচ্ছি? মহা। মহা মানে কি? বিশাল। প্রভু তো আমরা দেখেছি, কিন্তু মহাপ্রভু আমরা ডোবা দেখেছি, নালা দেখেছি, কুয়া দেখেছি, নদী দেখেছি, কিন্তু যখন ওই জলরাশির আগে মহা লাগে
তখন তার নাম হয় সাগর। কোনো ডোবা, কোনো নদী, কোনো নালা থাকে না। মহাপ্রভুকে ইনি হলেন সেই সাগর, যে সাগরে ভাবের কমি নেই, যে সাগরে প্রেমের কমি নেই, যে সাগরে ভক্তির কমি নেই, যে সাগরে জ্ঞানের কমি নেই, যে সাগরে চেতনা চৈতন্যের কমি নেই। এই সাগরে যে যে ডুব দিয়েছে, যে যে ভাবের মানুষ, সে সেই ভাবের সম্পদ তারা কুড়িয়ে পেয়েছে। কিন্তু মজার বিষয় কি? মজার বিষয় হলো মহাপ্রভু যে রাস্তা আমাদের দেখিয়ে গেছেন, আর বর্তমানে মহাপ্রভুর নাম নিয়ে আমাদের যে রাস্তা কতিপয় কিছু মানুষ দেখাচ্ছেন, সেই দুটো রাস্তা কিন্তু এক না। আপনারা আমাকে বলতে পারেন যে বাবা এক নয় কেন? মন দিয়ে শুনবেন। নিতাই, দাদা নিতাই, শুধু দাদা নিতাই নয়, পাগলা নিতাই। নিতাইয়ের নামের কোয়ালিটি দেখেছে? পাগলা নিতাই। এই নিত্যানন্দ যাত্রার হাতে খেতেন। নিত্যানন্দ কিন্তু কোনো ব্রাহ্মণ ঘরের ছেলে না, ভালো করে মন দিয়ে শুনবেন। এরা নিতাইকে গৌরের ভাই বানিয়ে দিয়েছে কেন? যাতে জাতির ধুলোটা মুছে দিয়ে তাকে ব্রাহ্মণ বানানো যায়। চক্রান্তটা কোথায় দেখুন। গ্রন্থ লিখল নিতাইয়ের নামে। এই নিতাইকে গৌরের যে দাদা হারিয়ে গেছিল, আর ওদিকে হারাই পণ্ডিতের ছেলে কুবের, দুটো এক জায়গায় হয়ে নিতাই হয়েছে। যারা নিত্যানন্দ মিলন গায়, নিত্যানন্দর মিলনের মূল তথ্য এই। কিন্তু সত্যি কি হারাই পণ্ডিতের ছেলে কুবের আর বিশ্বরূপ দুজনে মিলে এক হয়েছিল, নাকি দুজনের খোঁজ পাওয়া যায়নি? নিতাই অন্য মানুষ, আমাদেরকে নিতাইয়ের গৌরের দাদা বলে রিপ্রেজেন্ট করা হয়। কথাগুলো আগে বোঝা লাগে, ক্লিয়ার বুঝে নিন। দীনকৃষ্ণ ঠাকুরকে নিয়ে নানান সমস্যা হয়েছে। আমি প্রত্যেককে বলি ভাই, ইউটিউবের 2-5 মিনিট ভিডিও দেখে আমার উপর রাগ করো না, কারণ ওরা ধান্দাবাজ, ওরা বাম্মাকেও বিক্রি করে খেতে পারে। যদি দীনকৃষ্ণ ঠাকুরের কথাকে কেটে ছেটে মানুষকে শত্রু বানাতে পারে, যারা ধর্ম নিয়ে ছেলেমেলা করে, ছেলে খেলা করছে, তারা নিজের বাম্মা বেচেও খেতে পারে। ভালো করে মন দিয়ে শুনবেন। কেন বললাম কথাগুলো? যেসব ইউটিউবারগুলো আমার নিয়ে আজকে লাপালাপি করছে, প্রতিবাদ হওয়ার দরকার, প্রতিবাদ হওয়ার দরকার, প্রতিবাদ হওয়ার দরকার, সেই চ্যানেলে গিয়ে দেখবেন তার চ্যানেলে আমার ভিডিও ডালা আছে মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স। তাহলে তারা তার চ্যানেল থেকে আমার কীর্তন ডিলিট করছে না কেন? ডিলিট করবে না কেন? কারণ জানে দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন চললে ইনকাম আছে, তাই তারা আমার কীর্তন ডিলিট করছে না, কিন্তু আমার নামে বদনাম করছে। তাহলে বোঝা লাগবে। এবার ফিরে আসি আমরা কীর্তনের কথায়। নিতাই আর গৌর। নিতাই কি চাইতেন? নিতাই চাইতেন ধর্ম মানে শীতলতা হোক, সমান হোক। তাই এই নিতাই যেখানে যেতেন, যার বাড়িতে যেতেন, বাধা নিষেধ করতেন না। এর হাতে খাবো না, ওর হাতে খাবো না, তার হাতে খাবো না। নিতাইয়ের কোনো ডিমান্ড ছিল না। যেখানে রাত সেখানেই থাক। তার মানে কি? বিছানা হলেও ভালো, না হলেও ভালো। নিতাই বুঝে গেছিলেন এই পৃথিবীতে চিরাচরিত ভাবে থাকার জন্য কেউ আসেনি। তো চাহিদা করে, ডিমান্ড করে কি হবে? যে কদিন আছি
ত্যাগ মন্ত্র নিয়ে, ত্যাগ মন্ত্র দিয়ে, সাম্যবাদ ভ্রাতৃত্ব দিয়ে আমরা চলে যাব। চিন্তা করুন, এই নিতাই তৎকালীন সময়ে সব থেকে বেশি শিষ্য ছিল কার? দাদা নিত্যানন্দ। বিয়ে করলেন শেষ বয়সে গিয়ে। নিতাইয়ের বিয়ে নিয়ে অনেক অশান্তির জায়গা তৈরি হয়েছিল আমাদের এই সমাজে। এক বিয়ে করলেন না, দুই বিবাহ করলেন। কোন বাড়িতে বিয়ে করলেন? যে বাড়িতে তিনি শিষ্য বানিয়েছেন সেই বাড়িতেই তিনি বিবাহ করেছেন। নিতাই কি শিক্ষা দিতে চেয়েছিলেন? যে সংসার ত্যাগ দিয়ে কখনো ধর্ম হয় না, সংসার করে ধর্ম করে। আগে বোঝা লাগবে এগুলো ভাই। আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কে চেয়েছিলেন? উঁচু নিচু ভাবভেদ না, তিনি চেয়েছিলেন সবাই বরাবর, সবাই সমান। সেই মহান উদ্দেশ্যের মানুষগুলোকে আজকের বেশ কিছু বদমায়েশ অবতার বানিয়ে দিয়েছে, দিয়ে অলিক শক্তি সম্পন্ন বানিয়ে দিয়েছেন নিমাইকে, নিতাইকে। নিতাই কত বড় মনের মানুষ দেখুন। জগাই মাদাই তাকে যখন আঘাত করলো, একবারের জন্য আমাদের ঠাকুরজি ছুটে এসেছেন, তার ভিতরেও রাগ ক্রোধ জন্ম নিয়েছে যে নিতাইয়ের গায়ে হাত দিয়েছো, তোমাদের সাজা হওয়ার দরকার। কিন্তু দাদা নিতাই কি বললেন? গৌর, যেদের যদি তুমি সাজা দাও ভালো করবে কাদের? তুমি যদি এসেছো মানুষের মঙ্গল করার জন্যে, মানুষের পথ দেখানোর জন্যে, এরাই তো পথ হারিয়ে ফেলেছে, তাই তো আমাদের হিংসা করছে। এদেরকেই তো রাস্তা দেখাতে হবে ভাই। নিতাই বলেছিলেন, মেরেছ কলসির কানা সবসময় হাজার হবে না। তা বলে কি প্রেম দেব না? প্রেমের কথা বললেন কে? দাদা নিতাই। তাহলে বলুন তো, যে দাদা নিতাই সকলার হাতে খেতেন, সব বাড়িতে যেতেন, যেখানে রাত সেখানে কাত, কোনো বাধা ছুট ছিল না তার, তাহলে এই পথ অবলম্বন করা সবাই কিন্তু নয়, বেশ কিছু মানুষ। তারা কেন বলছে এর হাতে খাবো না, ওর হাতে খাবো না, এর ছোঁয়া নেব না, ওর ছোঁয়া নেব না? এই ছোঁয়া ছুতের ধর্ম কে আনলো ভাই? এ তো আমার নিতাই আনেনি, এ তো আমার গৌর আনেনি। ওরা বলছে সংসার অধম, মধ্যম আর উত্তম। সংসার হচ্ছে অধম জায়গা। দেবদেবী থেকে আরম্ভ করে মহামানবগণ, আচার থেকে আরম্ভ করে আচার্যগণ, তারা জন্মেছেন কোথায়? এই সংসারে জন্মেছে। তাহলে যেখানে জন্মালো, জন্মানো স্থানকে কেউ বলতে পারে এটা অধম জায়গা? আগে বোঝা লাগবে ভাই। দীনকৃষ্ণ ঠাকুর আজকের বেশ কিছু মানুষের গলার কাঁটা হয়ে গেছে। কেন হয়ে গেছে? দীনকৃষ্ণ ঠাকুর এমন এমন কথা বলে, যে কথা শোনার পরে মানুষ বিচার বিবেচনা করছে, বুঝতে শিখছে যে হ্যাঁ তো এইটা ঠিক, এইটা ভুল, এইটা ঠিক, এইটা ভুল। চলুন আজকের একটা লীলার মাধ্যমে আমরা আগে বাড়ব। কীর্তন মানে শুধু যে বিচার আধ্যাত্ম তত্ত্ব তা নয়, আমরা সব কিছুর সমন্বয়ে একটা লীলার মাধ্যমে এগোবো। প্রেম সে বলুন।